সম্মানিত ভাইরা, আমি কয়েকটা পরামর্শ আছে, সেই পরামর্শগুলো দিয়ে তারপরে একটু শুরু করতে চাই। পরামর্শ হচ্ছে, আমরা খেয়াল করতেছি যে আমাদের মধ্যে অনেক ভাইকে আমি খেয়াল করেছি ইতিমধ্যেই যে আমরা সলাতে তাড়াহুড়া করি। দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরায়, বহু লোকজন দেখবেন, লক্ষ লক্ষ হাজিদের দেখবেন ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে উঠেই সুন্নত করতে দাঁড়িয়ে যায়। এ জায়গায় তো আমার আপনার কোনো তাড়া নাই, আইসে খালি ভাত খাবো, ঠিক না? বিষয়টা ঘুমাবো, এমনকি বোনদের পর্যন্ত তাদেরও তো রান্না করার তাড়া নাই। এই তাড়াহুড়োটা করবো না। আপনি জানাজার জন্য অপেক্ষা করেন, হ্যাঁ, ওয়াশরুম যদি চাপে আপনি ওয়াশরুমে চলে যান, তাড়াহুড়োর দরকার নেই। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, একজন সাহাবী একজন এরকম সলাৎ শেষ হয়েছে, ওইটা তাড়াহুড়ো করে সে আবার সলাতে দাঁড়াইছে বা দোয়া করতে, মানে সলাতে দাঁড়াই গেছে। আল্লাহ রসুল বলছে যে খুব বেশি তাড়াহুড়ো হয়ে গেল। হাদিসটা এরকম, একটু অপেক্ষা করা উচিত। আপনি জানাজার সলাতটা আদায় করেন, তারপরে সুন্নত পড়েন। আর একটা জিনিস আমি খেয়াল করেছি যে এইখানে এসো আমরা রুকু সেজদার মধ্যেও আমরা সময় দিতে চাই না। আমি দেখেছি কয়েকজন ভাইকে, এজন্যই বলছি, আমাদের মধ্যে আছে, বাইরেও আছে। আপনি রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন, এটা ওয়াজিব। ওই রুকুতে এক ধাক্কায় সেজদায় যাওয়া কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এটা কমছে এখন, কিন্তু কোনো সুযোগ নাই। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, দাঁড়াইতেই হবে আপনাকে। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে, মেরুদণ্ড সোজা হয়ে বসা, এটা ওয়াজিব, করতেই হবে আপনাকে, নাইলে নামাজ হবে পঙ্গু নামাজ হবে। ঠিক আছে বিষয়টা? আরেকদিন বিস্তারিত আরও কথা বলবো। এই জন্য সলাতের ব্যাপারে আমরা তাড়াহুড়া করব না। আপনি দেখা যায় আপনার এক রাকাত শেষ হয় না, এর মধ্যে পাশের ব্যক্তির দেখবেন যে দুই রাকাত শেষ হয়ে এসে সালাম ফিরিয়ে চলে যায়। খুব সাবধান, সলাতের মধ্যে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনার যদি এখন এইরকম হয় যে আপনার গাড়ি ছাড়বে, তখন আপনি খালি সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা মিলাইয়েন না, তাতেও নামাজ হয়ে যাবে। খালি তাশাহুদ পড়ে সালাম ফিরান, গাড়ি ছেড়ে যাইতেছে তো, তখন হয়ে যাবে। কিন্তু সবসময় আমি কি করবো? এটা সবসময় এটা করার কোনো সুযোগ নেই। আমরা সলাতে তাড়াহুড়ো করব না। এরপরে আমি অনেক ভাইকে লক্ষ্য করেছি, আপনারা বাম হাতে চা খান, বাম হাতে পানি খান, বাম হাতে ফল খান। আমি লক্ষ্য করেছি আমাদের এই গ্রুপের মধ্যে আছেন, বাম হাতে খাওয়া কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলের কঠিনভাবে কথা আছে। আল্লাহ রসুল একদিন দেখলেন একজনকে বাম হাতে খায়, আল্লাহ রসুল তাকে নিষেধ করেছেন। সে বলছে আমি পারবো না। আল্লাহ রসুল বলছে তুমি পারবা না? গোটা জীবন উনি ওনার বাম হাত আর লড়াইতেই পারেনি। হাদিস, আমরা বাম হাতে খাবো না। এরপরে রুমের মধ্যেও দেখেছি আপনারা সতর ঠিক রাখতে পারেন না অনেকে। শুধুমাত্র স্ত্রীর সামনে ছাড়া নাভির নিচে কাপড় পরা জায়েজ নাই, হাঁটুর উপরে কাপড় উঠানো জায়েজ নাই, স্ত্রী ছাড়া অন্য কারো সামনে না। আপনার মা, আপনার সন্তান, আপনার যাই হোক, যে হোক, আপনার ভাই, ওজর ছাড়া। চিকিৎসা ব্যবস্থা সেটা আলাদা জিনিস, ঠিক আছে? আমরা এটা করব না। রুমের মধ্যেও থাকলে আপনার নাভির উপরে আছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এরম অবস্থায় তো অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এরপরে ওয়াশরুম ঠিকমতো ব্যবহার করার ক্ষেত্রে একটু অনুরোধ করছি। আমি দুই একজন ভাই আমাকে বলেছেন যে ভাইয়েরা ওয়াশরুমে যান, দেখা যায় ওয়াশরুম করার পরে ময়লাটা অনেক সময় লেগে থাকে, হয়তোবা খেয়াল করেন না, এরকম হতে পারে। খেয়াল করা দায়িত্ব, কারণ এখানে আমি আমার স্ত্রী পুত্র নিয়ে থাকি না, আমার সাথে অন্য ভাইয়েরা আছেন। স্ত্রী পুত্র থাকলেও খেয়াল করা উচিত। যদি দেখেন ময়লা লেগে আছে, একটু হ্যান্ড শাওয়ারটা দিয়ে, পুশ শাওয়ারটা দিয়ে জোরে স্প্রে করেন, পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটু করে দেন, ফ্ল্যাশ করে দেন। এরপরে কাপড় ব্যবহার করার ক্ষেত্রে আমরা বহু ভাইদেরকে বিভিন্ন সময় দেখি, নিজে ওয়াশরুম থেকে আসে, খাওয়া দাওয়া শেষ করে আইসা অন্যের গামছাটা দিয়ে হাত মুছে। কোনো সুযোগ নেই, অন্যের গামছা ব্যবহার করা যায় না। এমনও হতে পারে ওই ভাইকে ডাক্তার নিষেধ করছে, যে আমাকে ডাক্তার নিষেধ করতে পারে না যে ভাই আপনার কাপড় চোপড় অন্য করে ব্যবহার করতে দিবেন না, আপনার অ্যালার্জি থাকতে পারে, আপনারই ক্ষতি হতে পারে। অনুমতি ছাড়া তো করবেনই না, আর গামছার জন্য অনুমতিও চাইবেন না। টিস্যু আছে, টিস্যু ব্যবহার করবেন। আপনার যদি বেশি সমস্যা থাকে আপনি টিস্যু কিনে নেন, দরকার হলে অন্যভাবে নিয়েন না। আমরা এখানে শিখতে আসছি, এজন্য এই কথাগুলো বলা। আর হচ্ছে এসি চালানোর ক্ষেত্রে মাঝে মধ্যে অনেকের হয়, এটা দেখা যায় যে নিজে শীত করে এই জন্য এসি বন্ধ করে দেয়, কিন্তু দেখা যায় অন্য 6 জনের ঘুম ভেঙে গেছে। আপনি একটু চেষ্টা করেন সহ্য করার, অথবা এমন একটা সিট নেন, ভাইদের সাথে পরামর্শ করে যে ভাই আমার একটু ঠান্ডা সমস্যা, তো যে জায়গায় এসির বাতাসটা কম লাগে ওই জায়গায় দেন। আমি একার জন্য এসি বন্ধ করে দিব, অন্যরা তো ঘুমাইতে পারবে না, এটা কষ্ট হয়ে যাবে। যাই হোক, এই বিষয়গুলো পরামর্শ